আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার। শুরুতেই ইকরা বাংলার পর্দায় এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে মেহমান হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বনামধন্য ওয়াইজ বিশিষ্ট আলেমে দিন মুফতি শেখ শাহিদুর রহমান মাহমুদাবাদী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আজকে যে বিষয়ে আলোচনা শুনতে চাই, যে বিষয়টা আমরা আলোচনায় নিয়ে আসতে চাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি প্রতিদিনও আলোচনা হয় তারপরেও এটার গুরুত্ব অনেক বেশি। রমাদান আমরা কাটিয়েছি, আল্লাহর মাস রমাদান। এই মাসে আমরা অনেকেই আলহামদুলিল্লাহ কোরআন খতম করেছি, অনেকেই আমরা কিয়ামুল লাইলে শরিক হয়েছি, তারাবিতে প্রতিদিন প্রতি রাত আমরা শরিক হয়েছি। এখন রমাদান থেকে নিয়ে আমার জীবনে আমি কি পরিবর্তন নিয়ে আসলাম এবং কিভাবে আমার জীবনটাকে আমি সুন্দরভাবে তাকওয়া ভিত্তিক আমি গঠন করতে পারি, কিভাবে আমরা বাকি 11টি মাস অথবা পুরোটি জীবন কিভাবে আমরা দিনের উপর অটল অবিচল থাকতে পারি। শুধু কি রোজা এবং নামাজের নাম দিন না, আরও কিছু করণীয় আছে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আমাদের চারিত্রিক কিছু গুণাবলীর প্রয়োজন আছে, যেগুলার সমষ্টির নাম হলো দিন। আমরা অনেকেই মনে করি দিন শুধু মসজিদে গেলে, দিন শুধু নামাজ, দিন শুধু রোজা। দিনের একজন মুসলমানের 24টি ঘন্টা হবে দিন, প্রতিটি কাজ হবে দিনের জন্য, প্রতিটি কথা হবে দিনের জন্য। এই সব যদি আজকে আমরা আলোচনায় নিয়ে আসতে পারি আর আমাদের 24টি ঘন্টা যদি আমরা দিনে ভিতরে নিয়ে আসতে পারি, আল্লাহর ইবাদতের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা সফল এই জীবনে এবং আখিরাতে ইনশাআল্লাহ। আজকে ভূমিকা স্বরূপ আমরা শায়খের কাছ থেকে কিছু আলোচনা শুনি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়র। রমাদান আমাদেরকে অনেক শিক্ষা দেয়, অনেক কিছুর। রমাদান আমাদের কাছ থেকে মাস হিসাবে চলে গিয়েছে। যে রমাদান একটা মাস ছিল, ওটা আমাদের কাছ থেকে চলে গিয়েছে। তা রমাদান আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেল, আমাদেরকে যে রমাদান আল্লাহর সাথে সম্পর্ক রাখবার বা সম্পর্ক করবার যে শিক্ষা, সাম্য, মৈত্রী, সম্প্রীতি আমাদেরকে যেটা দিয়েছে, সেটা আমরা কি আগামী রমজান পর্যন্ত ধরে রাখতে পারবো কিনা, সেটা কিভাবে আমরা সামাজিকতা, শিষ্টাচার, মূল্যবোধ, আদর্শ, নৈতিকতা আমরা আজীবন ধরে রাখতে পারবো। রমাদান আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছিল। রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে একজন অসহায় গরিব মানুষ না খেয়ে থাকলে তার যে কষ্টটা হয়, ক্ষুধার যন্ত্রণা, ভাতের কষ্ট একজন মানুষের যে হয়, রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে। রমাদানের পরে আমরা যেন সেই শিক্ষাটা কাজে লাগাতে পারি, যে আমি এখন খেতে পারতেছি, কিন্তু রমাদানে তো আমি খাইনি দিনের বেলা। তাহলে এই দিনের বেলা অনেক মানুষ না খেয়ে আছে, তাদের কেমন কষ্ট হচ্ছে তারা অনুভব যেন করতে পারি, এভাবে যেন কাজ করতে পারি। রমাদানে আমার সামনে সেহরি ছিল, আমার সামনে ইফতার ছিল। ইফতার থাকবার পরে আমি খাচ্ছি না, আমাকে পৃথিবীর কোনো ল রুলস আমাকে বাধা দেয়নি, আমার ফ্যামিলি আমাকে বাধা দেয়নি। এরপর আমি খাচ্ছি না। ওই যে না খাওয়ার পিছনে কারণ হচ্ছে রবের হুকুম হয়নি, রব এখনো বলছেন না যে বান্দা খাও, অথচ আমার খাবারটা হালাল ছিল, আমার সব কিছু হালাল, কিন্তু আমি খাচ্ছি না। এই যে রবের হুকুম পালনার্থে হালাল খাবারও আমি খাচ্ছি না, রবকে ভালোবেসে তার হুকুম পালন করতে গিয়ে। আমরা যেন রমাদানের পরে এই শিক্ষাটুকুন রাখতে পারি যে আমি আল্লাহকে ভালোবেসে তার হুকুম রক্ষার্থে হালাল খাবার থেকে নিজেকে বিরত রেখেছি। রমাদানের পরে আর কিছু হোক না হোক, হারাম থেকে, অন্যায় থেকে, নাজায়েজ অনেক জিনিস থেকে যেন নিজেকে রক্ষা করতে পারি। রমাদান আমাদেরকে এই শিক্ষা দেয়। রমাদান আমাদেরকে শিক্ষা দেয় যে কীভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখা যায়। আমরা অনেকে বলি যে আমরা ব্যস্ততার কারণে আমরা অনেক সময় দিনের কাজ করতে পারি না, সালাত পড়তে পারি না, আমরা মনে করি দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, ইবাদত করতে পারি না। অথচ রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমরা সারাদিন কন্টিনিউ লম্বা সময় রোজা রাখবার পরেও আমরা লম্বা সময় রোজা রাখছি,
রোজা রাখবার পরও দেখা যায় সারাদিন কাজকর্ম করলাম, এর ভিতরে তেলাওয়াত করলাম, জিকির তাসবিহ পড়লাম, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়লাম, আবার ইফতারের পরে লম্বা সময় আমরা তারাবিহের সালাত পড়লাম, কিয়ামুল লাইল করলাম। তাহলে এই যে রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা যে বলি ব্যস্ত দুনিয়া নিয়ে, রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে আসলে চাইলেই সব কিছু সম্ভব। সুতরাং এটা যেন আমরা রমাদানের পরে কন্টিনিউ রাখতে পারি, যে আমরা রমাদানে রবকে যেভাবে সন্তুষ্ট করতে পেরেছিলাম রাত এবং দিনে ইবাদতের মাধ্যমে, আমরা যেন এটাকে কন্টিনিউ করতে পারি। আরেকটা রমাদান আমাদেরকে শিক্ষা দেয়, আমরা চেষ্টা করতাম রমজানে যেভাবেই হোক কোনো একজন মানুষকে যেন আমার সাথে ইফতারে বসাতে পারি, কাউকে যেন আমি কোনোভাবে সেহরি একটু সহযোগিতা করতে পারি। এই যে থিঙ্কিং, এই যে চিন্তা আমার দিলের ভিতরে চলে এসেছিল, এটা যেন বাকি 11 মাস আমি কাজে লাগাতে পারি। আমি যেন আজকে কাউকে একটু সহযোগিতা করতে পারি, আমি যেন আগামীকালকে কাউকে একটু সহযোগিতা করতে পারি, এই চিন্তাটুকুন আমাকে কাজে লাগাবার দরকার। রমাদান আমাদেরকে আরেকটু শিক্ষা দেয় যে রমজানে আমরা যেভাবে এত ব্যস্ততার ভিতরে কোরআন তিলাওয়াত করতে পেরেছি, জিকির করতে পেরেছি, কিন্তু রমজানের পরে অনেকের কোরআন আর ছুঁয়ে দেখা হয় না। কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় এত ব্যস্ততার মধ্যেও ইফতারের ব্যস্ততা, তারাবিহের ব্যস্ততা, কিয়ামুল লাইলের ব্যস্ততা, সেহরির ব্যস্ততা, এত ব্যস্ততার পরেও দেখা যায় আমরা তেলাওয়াত করতে পেরেছি। সুতরাং আমরা যেন এটাকে কন্টিনিউ করতে পারি। সবথেকে বড় যেটা শিক্ষা দেয়, রমাদান আমাদেরকে ফ্যামিলির কাছাকাছি নিয়ে গিয়েছে। আমরা যত ব্যস্ত থাকি, ফ্যামিলির সাথে সেহরি করেছি, প্রায় ফ্যামিলিকে নিয়ে আমরা ইফতার করেছি। রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আপনি যদি চমৎকার একটা ফ্যামিলি চান, ফ্যামিলিতে যদি ইসলামিক এনভায়রনমেন্ট চান, বাচ্চাদেরকে দ্বীনের লাইনে আপনি খুব ভালো চান, তাহলে রমাদানে যেভাবে দ্বীনের লাইনে বাচ্চাদেরকে কাছে নিয়ে সময় দিয়েছেন, রমাদানের পরে যেন আমরা 11 মাস দিতে পারি। এতে করে বাচ্চাটাও রমাদানের মতো বাকি 11 মাস রবকে চিনতে এবং ভালোবাসতে অনেক বেশি এগিয়ে আসবে। আশা করি এটাই আমাদের কমিউনিটির কাজ হওয়া দরকার। এই অনেক কিছু আমাদেরকে জাযাকুমুল্লাহ শাইখ, যেভাবে মানে আপনি হেডলাইনের মতো আমাদের মূল মানে শিক্ষাটা রমাদান থেকে আমরা কি নিয়ে নেওয়া প্রয়োজন এই বিষয় নিয়ে আপনি আমাদের সামনে রাখলেন, যে প্রতিটা বিষয় কিন্তু দীর্ঘ আলোচনা সাপেক্ষ, কিন্তু এই যে কথাগুলো শাইখ বললেন, এগুলা যদি আমরা আমলে নিয়ে আসতে পারি তাহলে রমাদানও সফল, আমার জীবনটাও সফল হয়ে যাবে। অনেক ওলামা ইকরাম বলেন, যদি রমাদানকে আমরা সালামতির সহিত গুনাহমুক্ত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে দেন কাটানোর, তাহলে পুরো জীবনটা আমরা গুনাহমুক্ত কাটানোর জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন, আমরা যদি চেষ্টা সাধনা আমরা চালিয়ে যেতে থাকি। যে বিষয়টা আরেকটু গুরুত্বের সহিত আমরা আলোচনায় নিয়ে আসতে চাই, আলহামদুলিল্লাহ আমরা 99% বলতে পারেন কি আরও বেশি হবে, গুনাহগার মুসলমান হলেও রোজা সবাই রেখেছেন আলহামদুলিল্লাহ। কমিউনিটির মধ্যে দেখেন, দেশে দেশে দেখেন, সার্ভে করতে পারেন, খুব সীমিত মানুষই রোজা ছেড়েছে। রোজা কেন আমরা রাখি? আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটা আল্লাহ আমাদের উপর ফরজ হিসাবে দায়িত্ব দিয়েছেন, এই জন্য আমরা রোজা রাখি। কিন্তু ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব, যে ফরজ, যে ইসলামের যে পিলার, সেটা হলো নামাজ। এর মধ্যে তো কারো কোনো দ্বিমত নেই, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার হলো নামাজ। এখন আমি যদি এমন মুসলমান হই, রমাদানে আমি 30টি দিন রোজা রাখলাম, কিন্তু আজকে আমার নামাজের মধ্যে মন নেই, নামাজটা আমি পড়ি না, আমি মনে করি দিনে 3 বার নামাজ পড়লে হবে, ফজর এটা অভ্যাস হয়ে গেছে, ফজর আমি প্রতিদিনই ফজর ছাড়ি, অথবা আমি 7টায় 8টায় ঘুম থেকে উঠে এরপরে পড়ি, এটা অনেক বড় একটা দায়িত্বহীনতাও বলা যেতে পারে, আর এটা কবিরা গুনায় আমি নিজেকে সবসময় আমি নিমজ্জিত রাখছি। এখন এই নামাজ নিয়ে শাইখের কাছে আমাদের প্রশ্ন, যে আমাদের কমিউনিটিতে যে বিষয়টা আমরা অনেক সময় দেখি, আমরা রমাদানের মুসলমান বলা যেতে পারে, রমাদানে কোনো নামাজ আমি ছাড়িনি, ফজরের নামাজেও মসজিদে ভিড়, আপনার কিয়ামুল লাইলে জায়গা হয়নি অনেক মসজিদে, কিন্তু আমরা যদি এখন নামাজের 5 ওয়াক্ত নামাজ ফরজে আমাদের গাফলিতে থাকে, এ থেকে মানে আমরা কীভাবে উত্তরণ লাভ করতে পারি? জাযাকাল্লাহ খায়ের। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমি যে গোলাম, আল্লাহ যে আমার মুনিব বা মাবুদ, এটা বোঝাবার একটাই পদ্ধতি হচ্ছে রবের কদমে সেজদা, সালাত। সালাত শুধুমাত্র একটা মসজিদে ইবাদত রুকু সেজদা দেওয়ার নাম নয়। সালাত একজন মানুষকে রবের কাছাকাছি নিয়ে যায়। সালাত তার শিক্ষা, তার প্রতিষ্ঠা পুরা সমাজে, পুরা কমিউনিটিতে দিন প্রতিষ্ঠা করে ফেলে সালাতকে। কোনো মানুষ যদি সালাতে অবহেলা করে, সে দিনের অন্য কাজ যে করবে এটা বলা যায় না। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান তারাকা সলাতে মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ধারাবাহিকভাবে সলাৎ ছেড়ে দেয় তার উপরে ইলজাম দেওয়া যায় যে সে কাফের, কিন্তু আমরা বলছি না যে কাফের। মুফাক্কিহ যারা আছেন, ফকিহ যারা আছেন, তারা ফাসিক বলেছেন অনেকাংশে, কিন্তু আমরা এই ফতোয়ায় যাচ্ছি না। যে একজন মুসলমান, অ্যাজ একজন মুসলিম হিসাবে আমার পরিচয় কি? আমি যদি বলি আমি তো দাড়ি রেখেছি, দাড়ি তো ভিন্ন ধর্মের মানুষেরাও রাখে, আমার যারা হিন্দু ভাই আছে তারাও তো দাড়ি রাখে, অনেক ধর্মের মানুষের দাড়ি রাখে, বিশেষ করে এই দেশে তো আমরা দেখি। হ্যাঁ, অনেকে দাড়ি রাখেন। অনেকে সালামও দেয়। আমরা যদি বলি যে আমরা লম্বা জুব্বা পাগড়ি পরি, এজন্যই তো আমাকে দেখতে তো একজন, এজ একজন মুসলিমের মধ্যে দেখেছে। আমার শিখ যে ভাই আছে তারা আমাদের চেয়ে অনেক মোটা পাগড়ি পরে, তো তাকে দেখলে তো আরো ভালো লাগে, তার দাড়িও তো অনেক লম্বা। যারা আমরা যদি বলি লম্বা জুব্বা পরলাম তাহলে দেখতে তো অনেক ভদ্র আল্লাহর ওলির মতো মনে হয়। আমাদের যারা ইহুদি ভাই আছে তারা তো লম্বা জুব্বা পরে। আমরা যদি বলি যে আমরা তো তাসবিহ পড়ি, ওনাদের তো তাসবিহ নেই, কিন্তু আমরা যদি দেখি যে আমাদের বৌদ্ধ যে ভাইগুলো আছে তারা কিন্তু তাসবিহ পড়ে, তারা পাবলিক, আমরা তো দেখায় দেখায় পড়ি, তারা কিন্তু হাতে একটা ছোট ব্যাগ নেয়, এতটুকুন নেয় হলুদ কালারের, ওটার ভিতরে হাত ঢুকায় এখানে পড়ে। তাসবিহও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, সব তাদের আছে, কিন্তু যেখানে আপনার আর আমার তার মধ্যে ব্যবধান সেটা হচ্ছে সেজদার সালাত। সুবহানাল্লাহ। তো এই জায়গাটাকে যদি আমি ওভারকাম না করতে পারি, তো তাদের আর আমার মধ্যে, আমি যে একজন মুসলিম, আমি যেটা প্রাউড করতে পারি যে আমি মুসলিম, রব যেটা বলেছেন যে এটাই শেষ পর্যন্ত আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আমি এটাকেই পালন করছি, এটা বোঝাবার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পদ্ধতি হচ্ছে সালাত। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রথম হিসাব নেবেন সালাতের। কোনো মানুষের যদি সালাত ঠিক হয়ে যায়, শুধু সালাত নয়, রব বলেছেন সালাতে যে সফে লাইনে দাঁড়ায় এটা যদি সোজা হয়ে যায়, তার কিয়ামতের রাস্তা সোজা হয়ে যেতে পারে। আমরা এমন হয়ে গিয়েছি সালাতকে খুব অবহেলা করি। অনেকে আছে একসাথে পড়ি, কখনো আছে আমরা দেরিতে কাজা করে পড়ি, মনে হচ্ছে এটা একটা কাজ, মানে এটা করলে হবে, কিন্তু মনে রাখা দরকার। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, আমার নির্ধারিত সময় রাখা হচ্ছে সালাত অন টাইম, সালাত হতে হবে টাইম মতো। তো কোনো কোনো ফকিহ বলছেন সালাত হবে শুধু জামাতে, তার আরও শক্ত করেছেন। আমরা জামাত ছাড়ি, আমরা সালাত ছাড়ি, জীবনে এক মুহূর্তে এসে আমরা মনে করি যে সালাত এবার পড়লে হবে। মনে রাখবেন পৃথিবীর সব কিছুর বদলা হয়, আমরা চালায় নিতে পারি। আল্লাহ তাআলা অসুস্থ, আমরা রোজা রাখতে পারিনি, হয়তো রবের কাছে কোনো একদিন কিছু বলে হয়তো বেঁচে যেতে পারে, কোরবানি হয়তো বেঁচে যেতে পারে, আমরা হয়তো হজ করতে না পারলে আমরা কাউকে দিয়ে করে নিতে পারি, কিন্তু সালাতের তার জায়গায় কোনো আর জায়গা হয় না, তাকেই আদায় করতে হবে এবং তাকেই রবের কদমে সেজদা করতে হবে। আপনার জীবনের যে কন্ডিশনে আপনি থাকেন, হসপিটালের বেডে থাকেন, দাঁড়াইতে পারছেন না, বসে বসে নামাজ পড়তে হবে, আল্লাহর রাসূল বসতে পারছেন না, শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। এভাবে বলছেন, কোন নারীর যদি ডেলিভারি হয়, ধরেন ওটিতে আছেন, লেবার রুমে আছেন, বা তিনি এই মুহূর্তে তার অপারেশন হচ্ছে, অর্ধেক বাচ্চা পৃথিবীতে এসেছে এবং অর্ধেক পৃথিবীতে আসেনি, মা যিনি বাচ্চা ডেলিভারি দিচ্ছেন তিনি এখনো মস্তিষ্ক ঠিক আছে, পাগল হননি, এই অবস্থায় যদি নামাজ ফরজ হয়ে যায় তার উপরে সালাত পড়া ফরজ। তাকে ইশারা দিয়ে পড়তে হবে, তাকে যেভাবেই হোক বোঝাতে হবে যে রব এই অবস্থায় আমি তোমার কদমে চলে এসেছি। কোনো মানুষ যদি ডুবে যাচ্ছে পানিতে, হাত নাড়াচ্ছে এভাবে যে আমি ডুবে গেছি, এই অবস্থায় যদি কোনো নামাজের ওয়াক্ত হয়ে যায়, ওই অবস্থায় তার উপরে সালাত ফরজ, তাকে ইশারা করে সালাত পড়তে হবে। রব বুঝাতে চাচ্ছেন সালাত এজন্যই এত আমি শক্ত করে টাইট করে ধরলাম তোমাকে, কারণ আমি তোমাকে আমার কাছ থেকে দূরে রাখতে চাই না, আমি কমপক্ষে 5 বার তোমার সাথে কথা বলতে চাই। শেখ, এই কথার সাথে একটা কথা স্মরণ হলো, আমাদের সবাই জানি অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, তা অনেক সময় সাহাবীর কথা এটা দ্বীনের ব্যাপারে হলে এই কথাগুলো অনেক সময় রাসূলের হাদিস হিসাবেই বলা হয়। তিনি বলেন, তুমি যদি মুসলিম হিসাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তো প্রতিদিন, পুরুষদের ব্যাপারেই বলছেন, প্রতিদিন 5 বার মসজিদে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করো, তাহলে আজ মুসলিম হিসাবে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারো। নবীর একটি হাদিসে এ কথাটা আরও গুরুত্বের সহকারে বলা হয়েছে, যদি তুমি চাও ফুলসিরাতের ব্রিজটা ক্রস করে জান্নাতে দাখিল হতে, ফুলসিরাতের ব্রিজ তো আমরা জানি 500 বছর মানে লম্বা এই ব্রিজ, এই ব্রিজটা ক্রস করে যদি তুমি জান্নাতে দাখিল হতে চাও, তাহলে 5 ওয়াক্ত নামাজকে অবশ্যই তুমি
সঠিকভাবে হেফাজত করতে হবে। এখন আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, সবাই আল্লাহর সাথে আমরা মুমিন হিসাবে আল্লাহর সাথে আমরা সান্নিধ্য সাক্ষাৎ লাভ করতে চাই। এখন নমাজ ব্যতি রেখে কি এটা সম্ভব? অবশ্যই না। একজন মানুষ যদি রবের সাথে সম্পৃক্ত হতে চায়, যেটা আমি আগেই বলছি, একমাত্র পদ্ধতি হচ্ছে সালাত। পৃথিবীর সকল ইবাদত কোনো না কোনোভাবে আত্মসংশ্লিষ্ট, সামাজিকতা সংশ্লিষ্ট, লোক দেখানো সংশ্লিষ্ট হতে পারে। এটা সালাত। ঘুম থেকে উঠে গভীর রাত্রে আমি কেন পড়ব? ঠান্ডা পানি দিয়ে আমি কেন ওযু করতে যাব? আমি কেন ঘুমিয়ে থাকা মানুষ সুস্থ, আমি কেন ঘুম থেকে মধ্যরাতে উঠে সেজদায় পড়ে কান্নাকাটি করব? একটাই কাজ, যার সাথে যার একাকিত্বে, যার সাথে যার গভীর সম্পর্ক, যে যার সাথে সম্পর্ককে জোড়াতে চায়, সে একাকিত্বে নির্জনে তার সাথে কথা বলতে চায়। আল্লাহ। এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে যাকে বেশি পছন্দ করে সে তার সাথে একা একা কথা বলতে পারে। তাহলে আমরা পছন্দ করা, ভালোবাসার মানদণ্ড করে ফেলেছি যে যার সাথে যার বেশি বারবার কথা হয়, যার কথা বারবার মনে পড়ে, যার সাথে টেলিফোনে কথা না বলে ভাল লাগে না, যাকে না দেখলে ভাল লাগে না, যাকে একটা টেক্সট না করলে মনে শান্তি মিলে না, সেই তো প্রিয়জন বা সব থেকে আপনজন, যেটা আমরা দুনিয়ায় মনে করে থাকি। তো রবকে সারাদিন একটা টেক্সট করতে পারলাম না, রবের সঙ্গে একটু কথা বলতে পারলাম না। রবকে এত ভালোবাসি, সারাদিন সে আমাকে খুঁজতেছে, 5 বার ডাকতেছে, বান্দা আমি না তোকে বন্ধু বানাতে চাই, তুমি না গুনাহ করে ফেলেছ, তো আমি তোমাকে বন্ধু বানাতে চাই, তোমার সাথে না আমার অনেক গভীর একটা সম্পর্ক, কিন্তু বান্দা এরপরও কাছাকাছি যায় না। তো এই যেটা হচ্ছে রবের সাথে নিঃস্বার্থ সম্পর্ক, রবের কাছ থেকে সব কিছু আদায় করার সম্পর্ক, এটা হচ্ছে তার সাথে কন্টিনিউ সম্পর্ক রাখা। দেখেন এই পৃথিবীতে খুব গভীর সম্পর্ক যদি কারোর সাথে থাকে, আর তার কন্টিনিউ যদি সম্পর্ক আমরা ঠিক রাখতে না পারি, কন্টিনিউ যদি না করি, গ্যাপ করে ফেলি, তাহলে সম্পর্ক একসময় থাকে না, ভেঙে যায়, যত গভীর সম্পর্ক হোক। কিন্তু আল্লাহর সাথে আপনি প্রতিদিন দেখা করবেন না, কথা বলবেন না, কেমনে আশা করি যে সম্পর্ক আমাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে, এই সম্পর্ক আমাকে ফুলসিরাতের ব্রিজ পার করবে? প্রশ্নই আসে না। আজকে যেভাবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের চোখ ছিল, কান ছিল, সব ছিল, পঞ্চ ইন্দ্রিয় ছিল, তোমরা এত কিছু থাকবার পরে আমাকে ভুলে যাচ্ছ, আমাকে মনে করো না, আমি গভীর রাত্রে এসে তোমাদেরকে ডাক দিই, তাও শোনো না। কিয়ামতের দিন যদি আমি তোমাদেরকে ভুলে যাই, তোমাদেরকে কে মনে রাখবে? সুতরাং এজ একজন মুসলিম হিসাবে একজন মুসলমানের সবথেকে বড় কাজ হচ্ছে রবের সাথে কথা বলা, আর কথা বলার সবথেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাত অন টাইম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের একেবারেই আগ মুহূর্তে যে কয়েকটা ওসিয়ত করেছিলেন, এর সবথেকে বড় ওসিয়ত হচ্ছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, তোমরা সময় মতো সালাত পড়ো। বারবার বলেছেন সালাত। রাসূল বেহুশ হয়ে যেতেন, জ্ঞান ফিরলেই বলতেন সালাত, আস-সালাত, আস-সালাত। সুতরাং একজন মানুষের মানুষ হিসাবে পৃথিবীতে বসবাস করতে হলে, আল্লাহকে বিশ্বাস করে কথা বুঝাতে হলে, সে অবশ্যই সালাত পড়তেই হবে। এখানে কোনো ধরনের সল চাতুরি, এখানে কোনো ধরনের দুর্বলতা বা কোনো গ্যাপ তৈরি করার কোনো সুযোগ নাই। শেখ, জীবনের শেষ দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে অধ্যায়টা আমরা দেখি, যখন তিনি একবারে জীবনের শেষ মুহূর্তে, তো কয়েকদিন এরকম ছিল যে তিনি মসজিদে গিয়ে নমাজ যে ইমামতি করার এই শক্তিটা তার শরীরে ছিল না। মসজিদে নববীর মেহরাব থেকে তার গড় খুব বেশি দূরে নয়, এটা তো আমরা সবাই জানি। আজকে যে রাসূলের কবর রওজা শরীফ, এই রওজা আর মেহরাবে আর কতটুকু দূর, কিন্তু এই জায়গাটুকু যাওয়ার মতো শক্তি ছিল না। কিন্তু এরপরে হযরত আলী এবং আরেকজন সাহাবীর দুইজনের কাঁধে হাত রেখে তিনি মসজিদ পর্যন্ত পৌঁছেছেন। এরপরে মসজিদে গিয়ে বলছেন, আবু বকর তুমি সামনে যাও। ইমামতির পড়ানোর মতো শরীরে দিচ্ছে না, মানে এই শক্তিটুকু নেই, কিন্তু এরপরেও জামাত ত্যাগ করতে চাচ্ছেন না। এটা থেকে আমাদের জন্য কি শিক্ষা? এখানে যেটা কথা বলছেন, এখানে আমরা একটা ভিন্ন মাসআলা, যেটা ফকিহ যারা আছেন, জি, এখানে ভিন্ন কিছু মাসআলা নিয়ে এসেছেন এই হাদিসের মাথাহাতে, এবং আরও কিছু কথার মাসলা হচ্ছে রাসূল তার জীবনে তিনি সালাত পড়তে জামাত ছাড়ছেন কিনা। আল্লাহু আকবার। ওই যে আমি যে হাদিস বললাম সালাতু আলা ওয়াক্তিহা, সালাত টাইম মতো, কোনো হাদিসে আছে মাল জামা, জামাতের সাথে সালাত হবে, জামাতের সাথে।
নামাজ যদি পড়তেই হয় 5 ওয়াক্ত, তাহলে জামাতের সাথে পড়তে হবে। আল্লাহ রসুল কি কোনোদিন যখন থেকে নামাজ ফরজ হয়েছে কোনোদিন কি জামাত ছাড়া সলাৎ পড়েছেন কিনা? একজন সাহাবী জামাত ছাড়া সলাৎ পড়েছেন কিনা? এমন কি দেরি হয়ে যাচ্ছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অপেক্ষা করতেছিলেন কাউকে পাওয়া যায় কিনা? আল্লাহ। শেষ পর্যন্ত রসুল মাসআলা বলে দিয়েছেন, তাতেও যদি কাউকে না পাও তাহলে তুমি নিজে আওয়াজ করে ইকামত দিয়ে নিজে আওয়াজ করে করে তাকবীর দিয়ে সলাৎ পড়ো, মনে হবে তুমি জামাত কায়েম করেছো। সুবহানাল্লাহ। যদি কেউ আসে কখনো নামাজে, যদি কখনো পথচারী কেউ পায়, মনে করবে লিকটা সাউন্ড করতেছে, পিছনে যদি দাঁড়ায় যায় তাহলে মুক্তাদি হিসাবে ইক্তেদা তার হয়ে যাবে। রসুল বুঝাতে চান এরপরেও যেন জামাত কায়েম থাকে। সুতরাং অবশ্যই একজন মুসলিম হিসাবে কোনো ধরনের কথা চলবে না সালাতের ব্যাপারে। তাকে সালাত পড়তেই হবে, যে কোনো অবস্থায় হোক। দাঁড়াতে পারেন না বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, আপনি পশ্চিম দিকে পা দিয়ে পড়েন, আপনাকে পড়তেই হবে। কোনোভাবে পারেন না ইশারা করে পড়েন, ঠোঁট নাড়াতে পারেন না দরকার নাই, তাও আপনাকে সালাত পড়তেই হবে। রব এত কিছুর উপরে বোঝাতে চান, কারণ আল্লাহ বোঝাতে চান বান্দা আমি তোর সাথে সম্পর্ক রাখতে চাই, তোর বিপদের সময় সম্পর্ক কেন ভাঙবি? বিপদ, বন্ধুর পরিচয় তো বিপদে। তুমি অসুস্থ, এখন তুমি মহা বিপদে আছো, কেন আমার সাথে নামাজ না পড়ে বন্ধুত্ব ভাঙবা? তুমি আসো, যেভাবে পারো পা আমার দিকে দিয়ে পড়ো, ইশারায় পড়ো, ঠোঁট না নাড়িয়ে থাকো, তাও তুমি সম্পর্কটা ঠিক রাখো আমার সাথে, কারণ তুমি বিপদে। এই সময় সম্পর্ক বন্ধুর পরিচয় থাকে। এই বিপদেও যদি তুমি আমাকে মনে করো, আমি তোমাকে কিয়ামতের দিনে মনে রাখবো। জাযাকুমুল্লাহ শায়েখ, যে বিষয়টা আমরা শায়েখের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনাটা শুনলাম, নামাজের গুরুত্ব, নামাজের তাৎপর্য, নামাজ আমাদের জীবনের সঙ্গী হবে। নামাজ ছাড়া একজন মুমিনের জীবন হতে পারে না। আর এর সাথে আরেকটা বিষয় আমরা আজকের আলোচনা থেকে আমরা আলোচনায় আমরা হাইলাইট করেছি যে জামাতের সহিত নামাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আমরা যেন জামাতের সহিত নামাজ আদায় করতে পারি। সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আর গুরুত্বপূর্ণ কিছু কথা, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা শাইখের কাছ থেকে শুনবো। আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।